কালনা ২ নম্বর ব্লকের হাটগাছা গ্রামের মৃৎশিল্পী তাপস পাল তার শিল্প কুশলতায় এবছর তৈরি হচ্ছে এআই কিউট মা সরস্বতী। আর এই সরস্বতী তৈরি করে চলেছেন হাটগাছা গ্রামের তাপস পাল। যেভাবে সরস্বতী ঠাকুর হয় সেই ভাবনার বাইরে গিয়ে এবার এআই কিউট মডেলের মা সরস্বতীর প্রতিমা তৈরি করছে এই তাপস পাল। শুধু কালনা শহর বা কালনা থানা এলাকাতেই নয়, রাজ্যর বিভিন্ন জায়গায় পাড়ি দেবে এই এআই কিউট মা সরস্বতী। নতুন প্রজন্মের রুচিবোধ ভাবনা চিন্তা বদলেছে, তাই সাথে সাথে তাদেরও ভাবনা চিন্তা এবং সব কিছুই বদলাতে বাধ্য হচ্ছে। কেননা নতুন প্রজন্ম যেটা চায় সেটাই তাদেরকে দিতে হবে। আরেক শিল্পী নারায়ণ দাস, তিনিও খুব ব্যস্ত এআই কিউট এই মা সরস্বতী গড়তে। কালনার বকুলতলার এই শিল্পীর এখন নাওয়া খাওয়া ভুলে দিনরাত কাজ করে চলেছেন এআই কিউট মা সরস্বতী। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, এই কয়েকটা দিনের মধ্যেই সব ঠাকুরের ফিনিশিং দিয়ে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে এই মা সরস্বতীর মূর্তি। আধুনিকতা এসছে আর ছেলেমেয়েদের নতুনত্বের স্বাদ, তার জন্য এই প্রতিমার কাছে চলন এসছে। আর পুরনো সাবেকি যে কাজ, সে কাজের একটা প্রচলন চিরকাল থাকবেই, ওটা কোনো পরিবর্তন নেই। এআই ঠাকুর আমার ঘরে একটা হচ্ছে, কালনে আরো ৮-১০টা হচ্ছে। মানে এবছর তো এআই করছি, মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এআই ঠাকুর দুর্গায় তো ভাইরাল হয়েছিল, সেই হিসাব করে এআইটাই চাহিদাটা বেশি, অন্যান্য বারের থেকে এআইটাই বেশি। কারণ হচ্ছে এআই আছে আমার ৮টা। এমনি অন্যান্য দেবী মূর্তিও করা হয়, সবই করা হয়। যেমন এখানে একটা আদিবাসী মূর্তি করেছি, দেবী মূর্তি করেছি। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এখান থেকে ঠাকুর। যাচ্ছে সালকিয়া যাচ্ছে, কটলাইন বারুইপাড়া যাচ্ছে, আমাদের কালনা শহর তো অবশ্যই আছে, তার মধ্যে ধাত্রীগ্রাম আছে। এইগুলো যাচ্ছে। আর মানে এইরকম এআই প্রতিমার চাহিদা বেশি কেন এবছর? কাস্টমারের চাহিদা এআই বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু আমারটা ফেমাস হয়েছে বলেই আসছে, আমাকে ক্যাটালগ দেখাচ্ছে, সেই ক্যাটালগ নিয়ে আসছে, আমি কম্পিউটারে ক্যাটালগ বার করছি, তা তাদের ছবির সঙ্গে আমার ছবি, তাদের যদি ছবি সেই ছবি করতে বলছে সেই ছবি বানিয়ে দিচ্ছি।